কুড়িগ্রাম ৪ আসনে নির্বাচনী হাওয়া এখন অন্যরকম। এখানে শুধু রাজনীতি নয়, ভোটযুদ্ধ জমেছে একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে। একজন পেয়েছেন ধানের শীষ, অন্যজন দাঁড়িপাল্লা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এবার প্রার্থী হয়েছেন আলহাজ আজিজুর রহমান। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ প্রতীক নিয়ে। অন্যদিকে তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান মুস্তাক মাঠে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। এই দুই ভাইয়ের মুখোমুখি লড়াই এখন কেবল পারিবারিক বিষয় নয়, বরং স্থানীয় রাজনীতির সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ এ আসনটিতে দীর্ঘদিন ধরেই বিএনপি জামায়াত ঘরানার ভোটভিত্তি শক্তিশালী। তাই পরিবারের এ বিভাজন নতুন নির্বাচনী সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয়রা। বিএনপির প্রার্থী আজিজুর রহমান বলেন, আমি 2018 সালে নির্বাচন করেছি। তখন আমার ভাই আমার কর্মী ছিলেন। এখন তিনি জামায়াতের প্রার্থী। তবে আমার বংশের সব চাচাতো ভাইয়েরা এবং দলীয় নেতাকর্মীরা আমার পক্ষে। চেয়ারম্যান হিসেবে নির্বাচনী অভিজ্ঞতা থাকায় জামায়াতে ইসলামী আমার ভাইকে প্রার্থী বানিয়ে কোনো সুফল পাবে না। আমি জিতব ইনশাআল্লাহ। জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মুস্তাক বলেন, আমার ভাই বিএনপির প্রার্থী, তাতে ভোটে কোনো প্রভাব পড়বে না। আমার কয়েকজন চাচাতো ভাই নির্বাচনে নীরব থাকবে, কোনো পক্ষেই যাবে না, গেলে আমার দিকেই আসবে। আমি অনেক আগে থেকেই প্রার্থী হিসেবে চূড়ান্ত, তাই মাঠও গোছানো। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।